কোনটা ছাড়বো বুঝতেছি না। মা কতক্ষণ ডাকাডাকি করলো, সে নামাজরত অবস্থায় ছিল। তারপরে ডাকাডাকি করে মা চলে গেল। তৃতীয় দিন আবার আসছে, আবার এসে মা ডাকতেছে, জোরাইজ জোরাইজ, আমি তোর মা, দরজা খোল। সেদিনও সে নামাজ। আবার ঘটনা সেই ঘটনা, সলাতি ওয়া উম্মি, আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি। আল্লাহ কি করব জানি না, একদিকে নামাজ আর একদিকে মা। নামাজ ধরে রাখলে মা ছুটে যায়, মারে ধরতে গেলে নামাজ ছুটে যায়। কি করব বুঝতেছি না, কারণ সে তো কিনা আলেম না, বলেন না কিনা আলেম। আল্লাহ করছে বিবেক। আমরাও এরকম অনেক বিষয়ে পড়ি যে এই হুজুর এটা কয়, এই হুজুর এটা কয়, এই হুজুরে ধরলে এই হুজুর ছুটে, এই হুজুরে ধরলে এই হুজুর ছুটতে যায়। ঠিক না ভাই? ঠিক। মারে ধরলে বউ ছুটে, বউরে ধরলে সমাধান কি? এই জায়গার মধ্যে আমরা আটকা খেয়ে গেছি। আলেমরা আটকা খায় না, বলেন না আলহামদুলিল্লাহ। যে আলেম হয় সে আল্লাহর হুকুমের গোলাম হয়ে যায়। কার গোলাম? আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ পাক যখন যা অর্ডার করবে সেটাই আমাকে মানতে হবে, এর বাইরে না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছে, তো তার মা অন্বেষণ করছে, বলছে যে তুই যদি ইসলাম থেকে ফিরে না আসস, আমি আর খাবার দাবার খাইতাম না, খাওয়ান দাওয়ান বন্ধ। হযরত আবু সাদ বিন আবি ওয়াক্কাস বিপদে পড়লেন যে মা খানা দানা বন্ধ করে দিছে, ঘরে যাওয়া বন্ধ করে দিছে, আমার বলতেছে ইসলাম ছাড়তে। এখন যদি আমি ইসলাম ছাড়ি, মাকে ধরি, মা পাবো, ইসলাম ছুটে গেল। আর ইসলাম ধরে রাখলে মা মারা যাচ্ছে না খেয়ে, কি করব বুঝতেছি না। এরকম হালাতের মধ্যে চলতেছে। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস নবীজির প্রথম সারির মুসলমান, প্রথম যারা মুসলমান হয়েছে তাদের মধ্যে একজন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস দরবারে নবুয়ত থেকে ইলম পেয়েছে, সিদ্ধান্ত পরিষ্কার। আল্লাহ পাকের কাছে, নবীজির কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হালত তো এরকম, আমি যদি মারে ধরতে চাই তো আপনার ইসলাম শেষ, আমার ছেড়ে দেওয়া লাগবে। আর যদি ইসলাম ধরি তো আমার মায়ে তো মারা যাইতেছে, আমার নামে কালো ইতিহাস হবে যে সাদের কারণে তার মা না খাইয়া বাইরে ঘুরে মারা গেছে, কিয়ামত পর্যন্ত এই কিচ্ছা ঘটনা রক্তে থাকবে। এখন আমি কি করব? আল্লাহ পাক সিদ্ধান্ত জানাই দিয়েছেন, ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। কথা হইল আল্লাহর নাফরমানিতে কারো হুকুম মানা যাবে না, সে যায় যেদিকে মূল্য সেদিকে যায়। এটা হলো বাংলা তরজমা। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস 2 দিন পরে গিয়ে দেখে যে মা ওই অবস্থায় আছে, খাওয়া দাওয়া বন্ধ, বাইরে পড়ে আছে। তো মা যাওয়ার পরে কইতেছে, মা তুমি যে খাবার টাবার খাও, ঘরে যাও। কয় না, আমি মরে যাবো, তুই যতক্ষণ ইসলামের থেকে ফিরে না আসবি ততক্ষণ আমি খাবার দাবার খাবো না। সাদ বিন আবি ওয়াক্কাস কয়, মা তুমি কয়বার মরবা? কয় আমার তো জীবন আছেই একটা, তো কয়বার মরবা? একবারই মরবো। সাদ বিন আবি ওয়াক্কাস বলে যে আপনাকে যদি 1000 হায়াত দেওয়া হইতো আর 1000 মা এইভাবে আল্লাহর নাফরমানিতে মারা যায় তো মারা যাবে, আমার কিছুই আসে যায় না, আমি ইসলাম ছাড়তে পারবো না। মা কয় সর্বনাশ, আমি একজন না 1000 মা মারা গেল, বলে আর কিছু হইতো না, দূর এগুলার লাগে আর অনুসরণ করে কিলা, যে ভাত খাই, যে ভাত খাওয়া শুরু করে দিয়েছে। তো এরকম দুদুল্লাহ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য কোন ইলম দরকার? আসমানি ইলম, যে আমার আল্লাহ আমার হাকিম, তিনি আমাকে যেই হুকুম করবে আমি সেই হুকুম মানবো। কিন্তু জুরাইজ তো মানতে পারতেছে না, যে এত জানা না যে এই মুহূর্তে আল্লাহর হুকুম কি, আলেম না যে। কিন্তু তৃতীয় দিন মা যখন চলে যায় তখন বদ্ধ দিয়ে গেছে, জুরাইজ 3 দিন আসলাম, 3 দিন তুই দুয়ারটা খুললি না, আমি মাকে তুই দেখলি না, আমি বদ্ধ দিয়ে গেলাম, আল্লাহ যেন তাকে তোকে বেশ্যা নারীর চেহারা না দেখাইয়া মৃত্যু না দেয়। লা তুমিতহু হাত্তা ইয়ানজুরা ইলা ওয়াজহিল মুমিসা, যে যতক্ষণ পর্যন্ত তুই একজন বেশ্যা নারীর চেহারা না দেখবি ততক্ষণ তোর মরণ হবে না। মা কি দিয়ে দিছে? বন্ধ দিয়েছে। ঘটনা বড় করুন, বুঝবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন। তারপরে কি হলো, ওই এলাকার মধ্যে ছিল এক রাখালনি, সুন্দরী রাখালনি ছিল, বিয়ে হয় নাই। কিছুদিন পরে ওই রাখালনির ঘরে বাচ্চা হয়েছে। লোকেরা সব ধরতে, কিরে রাইয়া, রাখালনি তোর বাচ্চা কোথেকে আনলি? এই বাচ্চা কার?
এই রাখালনি বলছে যে এই বাচ্চার বাবা হইল জুরাইজ। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। যে এই কথা কইছে সারা এলাকার মানুষ তো জানে জুরাইজ একজন ভালো আবেদ সালেহ মানুষ, নেককার মানুষ। কিন্তু এখন দেখি যে জুরাইজ তলে তলে রাইতে রাইতে কি কাম করে। বাস পুরা মুসল্লিরা ওই এলাকার মানুষ যে জুরাইজের ঘর ভেঙে ফেলাইলো, আগুন ধরাই দিল, তছনছ করে দিল, তার উপরে উত্তম মাধ্যম শুরু করে দিল। জুরাইজ বলতেছে কি ব্যাপার, আমাকে মারবে না? হ্যাঁ জানো না তুমি কি কাম করছো? আবার জিজ্ঞেস করো। উপরে উপরে দরবেশ আর ভিতরে ভিতরে তলের দেশ। হ্যাঁ কি কাম করছো তুমি কি জানো না? এত বড় দুর্ঘটনা করেছো তুমি, রাখালদের পেটের মধ্যে বাচ্চা দিয়েছো, তুমি জানো না? জুরাইজ বলে কোন রাখালদের বাচ্চা? কই যে রাইয়া ওর যে বাচ্চা হয়েছে, বাচ্চার বাপ তো তুই কি বিয়ে করছো? বিয়ে না করে কাম করলি কে? লোকেরা উত্তম মাধ্যম খুব রাখা রাখে। থামেন থামেন, ওই বাচ্চাকে নিয়ে আসেন, ওই বাচ্চার সঙ্গে আগে কথা বলি। সুবহানাল্লাহ বলি। হুজুর চলে আসে, আমি বয়ান সংক্ষেপ করে দিচ্ছি। বাচ্চাকে নিয়ে আসা হইল, তারপরে লোকেরা তো দাঁড়িয়ে রয়েছে, ঘটনা কি দেখবে। মহিলাকে জিজ্ঞেস করছে এই বাচ্চার বাবাকে? এই মহিলা বলতেছে জুরাইজ। এবার জুরাইজ বলতেছে ইয়া গুলাম মান আবুকা, হে ছেলে তোমার পিতাকে। সুবহানাল্লাহ বলেন না, তোমার পিতাকে। এবার ওই কুলের শিশু বলতেছে আমার পিতা হলো উমুক রাখাল। সুবহানাল্লাহ বলেন। কুলের বাচ্চা বলতেছে আমার বাবা হলো উমুক রাখাল। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ স্তব্ধ হয়ে গেছে। ইতিপূর্বে জুরাইজের উপর যে বিশ্বাস ছিল, জুরাইজের উপর যে আস্থা ছিল, সেই আস্থার পরিমাণ আরো বেড়ে গেল। যে গোলামের সঙ্গে একটা শিশু মাতৃকুলের একটা বাচ্চার সঙ্গে কথা বলে, এই কেরামত প্রকাশ হওয়ার পরে সব মানুষ আশ্চর্য হয়ে গেল। জুরাইজের উপর আরো ভক্তি বেড়ে গেল। এবার জুরাইজকে বলতেছে আমরা ভুল করছি, অন্যায় করছি, আমাদেরকে মাফ করে দাও। আর তোমার ঘরটা ভাঙছি, ভেঙে ফেলেছি, আগুন ধরাই দিছি, তোমার এই ঘরটাকে আমরা স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দিই। জুরাইজ বলে যে না, এটা আমার লাগবে না, আমার যে আগে কুড়ে ছিল ওই কুড়ে আগে যেভাবে ছিল ওইভাবেই বানায় দাও, এর চেয়ে বেশি আমার দরকার। এই হলো বুখারী শরীফের ঘটনা। এই ঘটনার সাথে আমাদের জীবনের সম্পর্কটা কি? এখান থেকে অনেকগুলো শিক্ষা। একটা শিক্ষা হলো মায়ের সাথে যে ঘটনা ঘটছে, নামাজ একদিকে মা একদিকে। মাসালা হইলো মা যদি ডাক দেয়, মা যদি না জানে যে সন্তান নামাজে আছে, না জানে না যদি মা ডাক দেয়, নামাজ ছাইরা মায়ের হুকুম পালন করতে হবে। এরকম মাসলা আরো আছে। সন্তান যদি পানিতে পড়তেছে মারা যাবে, তো নামাজ ছেড়ে সন্তানকে বাঁচাইতে হবে। সাপ যদি আসে কামড় দিবে, আপনার মৃত্যু হবে দেখতেছেন, ওই সময় নামাজ ছেড়ে সাপকে প্রতিহত করতে হবে। এই মাসালাগুলো জুরাইজের জানা ছিল না। তো যাই হোক, তো মায়ের হক আদায় করা এটা জরুরি। আমরা কেউ মাকে কষ্ট দিব না, কোনোভাবেই না, যতক্ষণ পর্যন্ত মা আল্লাহর নাফরমানির হুকুম না করে। এক নম্বর শিক্ষা। দুই নম্বর শিক্ষা হইল আল্লাহ ওয়ালারা যদি কোনো ভুল করে তাহলে তাদের শাস্তি দুনিয়াতেই হয়ে যাবে। যেমন জুরাইজ আল্লাহ ওয়ালা ছিল, আবেদ ছিল, সে মায়ের হুকুম মানে নাই, শাস্তিটা দুনিয়াতে হয়ে গেছে। সামথিং কি হয়েছে না? হয় নাই। তিন নম্বর শিক্ষা হইল, এটা বলে আমি শেষ করছি, এটাই আমার উদ্দেশ্য। লাউ কানাল জুরাইজ আলিমান ফাতিহান, যদি জুরাইজ একজন আলেম হইতো, ফকিহ হইতো, তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। আপনাদের কি ওই মেসেজ, যদি আপনি নিজে আলেম হন, অথবা সন্তানকে আলেম বানান, অথবা নাতিপুতির আলেম বানান, আলেমের সাথে সম্পর্ক রাখেন, মহাব্বত করেন, আলেমের কথা শুনেন, আলেমের সাথে সম্পর্ক রাখেন, এই ক্যাটাগরির মধ্যে যদি থাকেন তাহলে মুক্তির ব্যবস্থা আছে। আর যদি এর বাইরে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তাকুনিল খামিসা, পঞ্চম নম্বরটা হয় না ফাতাহলিক। যদি আলেমের বিরোধী হন, ইলমের বিরোধী হন, উলামায়ে কেরামের বিরোধী হন, কোরআন বিরোধী, হাদিসের বিরোধী দলিল কায়েম করার চেষ্টা করেন, তাহলে নিশ্চিত আপনার ধ্বংস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদেরকে আমি আহ্বান করব, উত্তরখান দারুল উলুম মহিলা মাদ্রাসা, এটা একটা সুবর্ণ সুযোগ। আপনার মেয়ে বাচ্চাদেরকে আলেমা বানাইতে পারতেছেন, হাফেজা বানাইতে পারতেছেন। একজনকে আলেম বানাইলে কত দাম, একজনকে হাফেজ বানাইলে কত দাম, এগুলো আমরা শুনেছি। একজন হাফেজা হইলে, একজন হাফেজ হইলে
যদি বংশের 10 জন মানুষ যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমনও হয়, এই একজন হাফেজ অথবা হাফেজা এই জাহান্নাম থেকে এদেরকে বের করে জান্নাতে নিয়ে যাবে। এই দুনিয়ার মুক্তি আসল মুক্তি নয়, কবরের মুক্তি আসল মুক্তি। এই দুনিয়ার শান্তি আসল শান্তি নয়, কবরের শান্তি, আখিরাতের শান্তি আসল শান্তি। যদি আরেকটা মেসেজ দেই, দুনিয়াতে আজকে মানুষ নেতৃত্বের পাগল। এই জুরাইজের ঘটনা থেকে বলছি, নেতৃত্বের পাগল মানুষ আজকে অমর হয়ে থাকবার পাগল। মানুষ মানুষের কাছে বেঁচে থাকতে চায়। যদি আপনি এটা চান তাহলে বাদশাহী দিয়ে হবে না, ধন দৌলত দিয়ে হবে না, দুনিয়ার বিদ্যা দ্বারা হবে না, এই ইলম নামক বিদ্যা দ্বারা হবে। তাকায়া দেখুন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে 1400 বছর আগে চলে গেছে। তাকায়া দেখুন আবু হুরায়রার দিকে 1400 বছর আগে চলে গেছে। তাকায়া দেখুন আব্দুল্লাহ বিন মাসউদের দিকে 1400 বছর আগে চলে গেছে। তাকায়া দেখুন ইমাম আযম আবু হানিফার দিকে 1300 বছর আগে চলে গেছে। তাকায়া দেখুন ইমাম শাফি 1300 বছর আগে চলে গেছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি শত শত বছর আগে চলে যাওয়ার পরেও আজকের পৃথিবীর 250 কোটি মুসলমানের নেতৃত্ব, তাদের মুসলমানদের হৃদয়ের মধ্যে তাদের নেতৃত্ব গেঁথে আছে। কথা ঠিক না ঠিক? এই জন্য ইলম সবার জন্যই সুখকর জীবন বয়ে আনবে। আপনাদেরকে দাওয়াত করব, এই এলাকার সব মানুষকে মাইকের আওয়াজ যতটুকু যায় সকলকে একটা দাওয়াত দিব। আর কিছু পারেন আর না পারেন, ইলম যেখানে আছে সেখানের সাথে সম্পর্ক করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করবার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।